সাকিব খান করতেছো কেন? সাকিব খান কি মানে ওয়ার্ল্ডের একটা নায়ক? বারবার ওর এক্সাম্পলটা তোমরা আনছো কেন? না, যারা যারা সাকিব খানের যাদের সময় সাকিব খান থেকে বড় ছিল তাদের কথা বলো না কেন? আরেকজন রাজ্জাক কে আসবে বলো না কেন? আরেকজন আলমগীর কে আসবে, 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, আসবে সেটা বলো না কেন? আরেকজন গ্রামীণ হিরো ফারুকের মতো আর কি আসবে সেটা জিজ্ঞেস করো। সাকিব 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 তুমি গিয়ে তাকে জিজ্ঞেস করো না কেন? আমাকে জিজ্ঞেস করো কেন ওই মেয়েদের কথা? তুমি কি জিজ্ঞেস করো না কেন যে ওর একটা বউ থাকতে আপনি কি ওর কাছে বিয়ে বসলেন কেন? আর বিয়ে যখন বসছেন তাহলে ওর লোকে খোঁজাখুঁজি হিংসা আনানি কেন? তোমরা গিয়ে ওদেরকে জিজ্ঞেস করো। আমরা কি ওদের হৃদয়ের ভিতরে ঢুকে গেছি? আমরা কি করে বলবো? এটা ওদের ব্যাপার। মস্করা কিনা আমি জানি না। সাকিব খান ওই যখন ওই মানুষ বড় হয়ে যায় তখন অনেক কথা বলে ফেলে, দরাকে সরা জ্ঞান করে না। আর দরাকে সরা জ্ঞান করলেও মাঝে মাঝে কিছু কথা বেরিয়ে আসে। আমাকে বলছিল যে আপনার ছবিটা আমি দেখছি, আমাকে যদি প্রয়োজন হয় আমাকে বলে। ওকে যখন এখন আমার প্রয়োজন নাই, ওর যখন প্রয়োজন ছিল হিট ফেভার, তখন আমি তাকে নিয়ে হিট ছবি বানিয়ে ওকে বাজারে ছেড়ে দিয়েছিলাম। আমাকেও বাজারে ছাড়তে পারে নাই। ওকে নিয়ে বানাবার আগে আমার 50টা সুপার ডুপার হিট ছবি হয়ে গেছে, 50টার উপরে। বরং ও আমার জন্য আজকে সাকিব খান, এটা আমি বলতে পারি। কেন? ওর প্রথম সুপার হিট ছবি দিলওয়ার জান ঝন্টুর হাত দিয়ে, তারপর মানুষ তাকে নিয়েছে। ওই যখনই ওর কথা উঠবে কে, তো আমার কথাটা আসবে। আর আমি দিলওয়ার জান ঝন্টু হয়েছে এই জন্য ওর কথাটা আমার সময় আসবে না, ওর সময় আমার কথাটা আসবে। ওর প্রথম সুপার হিট ছবি আমি করেছি। ওকে, একদিন সাকিব থেকে বড় ছিল সে নাই, ও তার থেকে বড় আরেকজন ছিল সে না। এখন সাকিব আবার সাকিব থাকবে না, আরেকজন আসবে। নতুন নিয়ে আমরা কাউকে ভাবি না। নতুন কাউকে দেখলে বানাতে ইচ্ছা করে যে এই ছেলেটা বোধ হয় হিরো হলে ভালো লাগবে। যদি প্রযোজক হাতে থাকে, চলচ্চিত্র নির্মাণের সময় যদি কাউকে দেখি, আমরা পছন্দ করলে প্রযোজককে বলি। আমরা পরিচালকরা বললেই তো হবে না। প্রযোজক যে অর্থ বিনিয়োগ করে তাকে রাজি করাতে হয়, তাকে দেখাতে হয়। ওর যদি পছন্দ হয় এবং পরিচালকের সঙ্গে যদি ডিসকাস করে যদি ইয়া হয়, তাহলে পরিচালক একজনকে পছন্দ করলে নিয়ে নিলে হয়ে যাবে। প্রযোজক লাগবে তো, যে টাকাটা খরচ করবে সেই প্রযোজকের প্রয়োজন আছে না? ও যদি মনে করে না একে দিয়ে আমি টাকা খরচ করলে টাকা উঠবে না, তখন সেটা করবে না। পরিচালক, প্রযোজক এবং অন্য টেকনিশিয়ান সবাইকে মিলে তারপরে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে অমুককে নিলে বোধহয় ভালো হয়। একক সিদ্ধান্ত হয় না, হয় একক। আমি একক, একজন প্রডিউসার, আমি ওকে নিয়ে ছবি বানাই, আমি প্রডিউসার, আমি ডাইরেক্টর, ওকে নিয়ে করলাম, সেটা ভিন্ন কথা। আমি প্রেম গীত করেছিলাম লিমাকে নিয়ে, আমি প্রডিউসার, আমি ডাইরেক্টর। লিমাকে কেউ চিনতো না, লিমার সেকেন্ড ছবি। ওমর সানিকে কেউ চিনতো না, ওই সেকেন্ড ছবি আমি করলাম, হ্যাবক হয়ে গেছে। সাকিব খান করতেছো কেন? সাকিব খান কি মানে ওয়ার্ল্ডের একটা নায়ক? বারবার ওর এক্সাম্পলটা তোমরা আনছো কেন? না, যারা সাকিব খানের যাদের সময় সাকিব খান থেকে বড় ছিল তাদের কথা বলো না কেন? আরেকজন রাজ্জাক কে আসবে বলো না কেন? আরেকজন আলমগীর কে আসবে, 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, আসবে সেটা বলো না কেন? আরেকজন গ্রামীণ হিরো ফারুকের মতো আর কি আসবে সেটা জিজ্ঞেস করো। সাকিব তো ভালো। সাকিবের প্রথম সুপার হিট ছবিটা আমি বানিয়েছিলাম। হ্যাঁ, যেটাই হোক, তো কিছুই সাকিব এত প্রশ্ন কেন তোমাদের? হ্যাঁ, সাকিব আছে, সাকিব 1 নম্বরে আছে এখন। সাকিবের ছবি হিট হয়।